যাচ্ছি বাংলাদেশে আগামী মাসে, জানুয়ারি মাসে আমি ওখানে যাচ্ছি। নিজের চোখ দিয়ে দেখতে চাই আসলে কি হচ্ছে। ৩০ ডিসেম্বর পূর্ব লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ব্রিটিশ এমপি, বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক বলছিলেন যে তিনি বাংলাদেশে জানুয়ারি মাসে যাবেন এবং সেখানে গিয়ে তিনি ডক্টর ইউনূসের সরকারের কার্যক্রমগুলো স্বচক্ষে দেখতে চান। তিনি আজকে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশে বৈঠক করেছেন রাষ্ট্রীয় ভবনে। সেখানে বৈঠকে ডক্টর ইউনূস তাকে নিশ্চয়তা দিয়েছেন যে নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য তারিখ রয়েছে। একটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে, মানে চলতি বছরের ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে, অথবা আরেকটি ২০২৬ সালের জুনের মধ্যে। এই দুটি সময়ের মধ্যে নির্বাচন হবে। তবে তিনি এটা বলছেন যে সংস্কারের উপর ডিপেন্ড করবে যে কোন তারিখের মধ্যে নির্বাচন হবে এবং জনগণই আসলে এটার সিদ্ধান্ত নেবে, এটা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যেখানে রূপা হক, তার অনেকগুলো প্রশ্ন ছিল বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলগুলোর কী অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঠিকঠাক মতো কথা বলতে পারছে কিনা। এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে বাংলাদেশের মানুষ একটি সংস্কারের মাধ্যমে একটি সঠিক ভোটের অপেক্ষা করছে, নির্বাচনের অপেক্ষা করছে, যেই নির্বাচনে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারে। কারণ গত তিনটি নির্বাচন মানুষ কোনো ভোট দিতে পারেনি। ভুয়া সরকার ছিল, ভুয়া প্রধানমন্ত্রী ছিল, ভুয়া মন্ত্রী এমপি ছিল। সুতরাং পুরো সরকারটি, গত তিনটি সরকারকে তিনি ভুয়া বলে মন্তব্য করেন রূপা হকের কাছে। রূপা হক বলেন যে জুলাই পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশের কথা তিনি শুনছেন সেটা দেখার জন্যই তিনি এসেছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে আগামী জাতীয় নির্বাচন যেটা হবে বাংলাদেশে, সেই নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে তিনি উপস্থিত থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানিয়েছেন। জুলাই বিপ্লবের সময় ব্রিটেন থেকে যে কয়েকজন এমপি বা রাজনৈতিক ব্যক্তি কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রূপা হক। আফসানা বেগম এমপি এবং রূপা হক এই দুইজন ব্রিটিশ পার্লামেন্টে নিয়মিতভাবেই বাংলাদেশের যে জুলাই বিপ্লবের পক্ষে কথা বলেছেন, ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং শেখ হাসিনা সরকারের যেই স্বৈর শাসনের ব্যাপারে তারা বারবার কথা বলেছেন, গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক আফসানা বেগম এমপি আর্লি মোশন এনেছিলেন, অনেকবার কথা বলেছেন। রূপা হকও বেশ কয়েকবার আমরা দেখেছি যে পার্লামেন্টে কথা বলতে। এবং এখন পর্যন্ত রূপা হক বাংলাদেশের ব্যাপারে তার যেই আগ্রহ, যেই পর্যবেক্ষক দৃষ্টি, সেটা তিনি রেখেছেন এবং তিনি নজরদারি করছেন বাংলাদেশের পরিস্থিতি, যেটা ঠিক বাংলাদেশে যাওয়ার আগে লন্ডনে তিনি সাংবাদিকদের জানিয়ে গিয়েছিলেন। আসম, রানা টিভি, লন্ডন।